আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাংশনাল ভ্যালু চ্যানেল। তো আমরা এই ভিডিওটাতে কনসোল দিয়ে আমরা একটা ফ্লুইডের ভিতর হিট ট্রান্সফারের একটা প্রবলেম সলভ করব। তো প্রবলেমের স্টেটমেন্টটা এখানে দেওয়া আছে। এখানে বলা আছে যে কনসিডার এ ইউনিট অ্যাসপেক্ট রেশিও সেল, তার মানে এটা আমাদের একটা স্কোয়ার হবে, যেটা আমাদের ওয়াটার দিয়ে ফিল্ড আছে, যেটার বটম ওয়ালটা আমাদের হট এবং আমাদের যে টপ যেটা আছে সেটা আমাদের কোল্ড। তো আমরা জানি যে আমরা হট থেকে আমাদের কোল্ডে আমাদের টেম্পারেচারটা ট্রান্সফার হবে, ফ্লুইডে কীভাবে ট্রান্সফার হয় সেটাই আমরা সিমুলেট করবো এখানে। তো এখানে আমাদের গভর্নিং ইকুয়েশনগুলো দেওয়া আছে। তো এটা যেহেতু অলরেডি আমাদের নন ডাইমেনশনাল যেহেতু ফর্মটা দেওয়া আছে, তো আমরা এইটাকে ইউজ করে আমরা অ্যাকচুয়ালি সিমুলেশনটা করবো, অর্থাৎ আমাদের এই নন ডাইমেনশনাল ফর্মটা ইউজ করে আমরা করব। তো এখানে আমাদের দুইটা কন্ডিশনে করতে বলছে, একটা আছে নো স্লিপ কন্ডিশনে, একটা বলা আছে ফ্রি স্লিপ কন্ডিশনে। তো দুইটাই আমরা দেখব। তো এর মধ্যে আমাদের টেম্পারেচারের থিটা হলো 1, যেহেতু এটা আমাদের নন ডাইমেনশনাল, তো যেগুলো আমাদের থাকবে সেটার ভ্যালু হবে 1, আর যেটা থাকবে না সেটা আমাদের 0, অর্থাৎ বাউন্ডারিতে আমাদের টেম্পারেচারটা 0। আর আমাদের পরে যেহেতু জিআর এর অনেক এবং আর এর যেহেতু অনেকগুলো ভ্যালু আছে, তো এই জন্য আমরা প্যারামেট্রিক সুইপ ইউজ করে দেন এগুলো আমরা চেক করবো যে সলিউশনগুলো কেমন আসে। তো চলেন আমরা কনসোলে চলে যাই। তো কনসোলে চলে এসে আমরা ব্ল্যাঙ্ক মডেল সিলেক্ট করলাম। তারপর আমরা প্রথমে আমাদের কম্পোনেন্ট সিলেক্ট করে নিই। আমরা জানি যে এটা আমাদের 2D ফ্লুইড 2D একটা কম্পোনেন্ট হবে। আর তার আগে যেটা করব আমরা, তাহলে আমাদের এই পুরো প্রবলেমটার জন্য আমরা যে ডাইমেনশন আছে সেটা নান করে দেবো, যেহেতু আমাদের অলরেডি নন ডাইমেনশনাল ফর্মটা দেওয়াই আছে। জিওমেট্রিতে এসে আমরা জাস্ট খালি একটা রেক্ট্যাঙ্গেল স্কোয়ার সিলেক্ট করি, যেটার 1 দিতে বিল সিলেক্টেড দিলে আমরা পেয়ে যাব। আচ্ছা, এরপর আমরা যদি ফিজিক্সে চলে আসি, আমাদের ফিজিক্সে আমাদের প্রথমে এটা যেহেতু ওয়াটারের মধ্যে হিট ট্রান্সফার করতে হবে, তো আমরা ল্যামিনার ফ্লোটা চুজ করে নিই। ল্যামিনার ফ্লোটা আপনারা পাবেন ফ্লুইড ফ্লোর মধ্যে, সিঙ্গেল পেজ ফ্লোর মধ্যে ল্যামিনার ফ্লো। আচ্ছা, আমরা ল্যামিনার ফ্লো এর মধ্যে আমরা প্রথমে ফ্লুইড প্রপার্টিসটা দেখে নিই। ফ্লুইড প্রপার্টিসের মধ্যে আমাদের তার আগে দেখেন আমাদের এখানে যেহেতু কোশ্চেনে যেহেতু কিছু প্যারামিটার বলা আছে, জিআর, গ্রাশফ নাম্বার, তারপর আমাদের বলা আছে রেনল্ডস নাম্বার এবং আমাদের প্র্যান্টল নাম্বার বলা আছে। তো এগুলো আমরা প্রথমে আগে ডিফাইন করে নিই আমাদের প্যারামিটারের মধ্যে। তো প্যারামিটারের মধ্যে যদি যাই, আমরা এখানে প্রথমে জিআরটা দিই। জিআর আমাদের ভ্যালু আমরা আপাতত ধরি 10⁻3, যেহেতু প্রথম ভ্যালুটা আমাদের 10⁻3। এরপর আমাদের আছে রেনল্ডস নাম্বার, যেটা আমরা 10⁻3 ধরি আপাতত 10⁻3। আর আমাদের প্র্যান্টল যে নাম্বারটা আছে সেটা আমরা ধরি 6.9, এইটাই দেওয়া আছে। তারপর এবার কনফার্ম হয়নি, হ্যাঁ 6.9। ওকে, এরপর আমরা ফ্লুইড প্রপার্টিসে চলে যাই। ফ্লুইড প্রপার্টিসের মধ্যে আমাদের প্রথমে রোটা সিলেক্ট করতে হবে। আমাদের নন ডাইমেনশনাল ফর্মে যেহেতু কোনো রো নাই, সো এটার ভ্যালুটা আমরা 1 করে দিব, এবং আমাদের ভিসকোসিটি এটাও আমরা 1 করে দেবো, যেহেতু আমাদের সরি এইখানে একটু চেঞ্জ আছে। দেখেন আমাদের কিন্তু যে ভিসকোস টার্মটা যেহেতু এখানে থাকে, এইটার ভ্যালু দেখেন 1/RE আছে, সো এইটা আমাদের লিখতে হবে 1/RE। ওকে, এরপর ইনিশিয়াল ভ্যালুসে যদি যাই আমরা, তাহলে আমাদের ইনিশিয়াল ভ্যালু এটা আমাদের হবে মোটামুটি আপাতত 0 দিই আমরা, আর ওয়াল আমাদের 4টাই। আচ্ছা, এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে প্রেশার কনস্ট্যান্ট দিতে হবে, যেহেতু প্রেশার কনস্ট্যান্ট দিতে হবে, যেহেতু আমাদের এখানে কোনো আপাতত কোনো ফোর্স আমরা পাইতেছি না। সো আমরা এখানে গিয়ে আমরা পয়েন্টসে চলে যাব। পয়েন্টসে গিয়ে আমরা প্রেশার পয়েন্ট কনস্ট্যান্ট দেবো এবং একটা পয়েন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। ওকে, তো আমি প্রেশার পয়েন্ট কনস্ট্যান্ট দিয়ে দিলাম, যেটা আমাদের এখানে 0 দিলাম। আর একটা জিনিস আমাদের এখানে দিতে হবে, সেটা হলো দেখেন আমাদের যে নন ডাইমেনশনাল ফর্ম আছে সেখানে কিন্তু আমাদের একটা এই ভলিউমেট্রিক ফোর্স কিন্তু একটা আমাদের আছে, অর্থাৎ ভলিউম ফোর্স যেটা আমরা বলি, এই টার্মটা আমাদের অ্যাড করতে হবে। তো এই টার্মটা অ্যাড করার জন্য আমরা ল্যামিনার ফ্লোতে গিয়ে এই ভলিউম ফোর্সটা আমরা অ্যাড করে দেবো। আমাদের দেখেন ভলিউম ফোর্সটা কিন্তু জাস্ট খালি ওয়াই মোমেন্টামে আছে, তো আমরা এই জন্য ওয়াই মোমেন্টামে আমরা এটা ডিফাইন করবো। ওয়াই মোমেন্টামে আমাদের এটা কি আছে, জিআর থিটা বাই আর স্কোয়ার। সো এইটা আমরা জিআর আর কমসোলের থিটাটাকে আমরা টেম্পারেচারের টি দিয়ে লিখি, আর RE স্কোয়ার। ওকে, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ভলিউম ফোর্সটা আমাদের কোথায় অ্যাপ্লাই হবে, আমাদের পুরো বডিটাতে অ্যাপ্লাই হবে, এই জন্য বডিটা সিলেক্ট করে দেবেন। এই যে বডিটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমাদের যেহেতু এখানে হিট ট্রান্সফার আছে, তো আমরা এখানে হিট ট্রান্সফারে চলে যাব। তো হিট ট্রান্সফারে গিয়ে আমরা হিট ট্রান্সফার সলিড আছে, হিট ট্রান্সফার ফ্লুইডস আছে, তো আমরা এখান থেকে হিট ট্রান্সফার ইন ফ্লুইডসটা সিলেক্ট করে নিব।
আচ্ছা, হিট ট্রান্সফার ইন ফ্লুইডস আমরা ফ্লুইড প্রপার্টিস আগে চলে যাই। এইখানে আমাদের কিছু জিনিস দেখতে হবে, যেমন এখানে ভেলোসিটি ফিল্ডটা আমাদের আসবে কি, ভেলোসিটি ফিল্ড আমাদের যে ল্যামিনার ফ্লো আছে সেইখান থেকে আমরা নিলাম, আর থার্মাল কন্ডাক্টিভিটি আমাদের আমরা ইউজার ডিফাইন দিয়ে দিতে পারি। থার্মাল কন্ডাক্টিভিটিটা আমাদের অ্যাকচুয়ালি থাকবে এইখানে, যেটার ভ্যালুটা আছে 1 বাই আমাদের PR RE। সো এইখানে আমরা সিলেক্ট করব 1 বাই PR মাল্টিপ্লাই RE। ওকে, এরপর আমাদের আছে ফ্লুইড টাইপ। ফ্লুইডে আমরা গ্যাস কিংবা লিকুইড দিয়ে দিই। এর আমাদের রো আমরা ইউজার ডিফাইন আমরা এটা 1 দিব। তারপর আমাদের হিট ক্যাপাসিটিটাও আমরা 1 দিয়ে নিব, এবং আমাদের যে রেশিও অফ স্পেসিফিক হিটস এটাও আমরা 1 করে দিব। ওকে, এরপর ইনিশিয়াল ভ্যালুস আমাদের টেম্পারেচার আছে। ইনিশিয়াল ভ্যালু আপাতত টেম্পারেচার যেটা দেওয়া আছে আমরা যেটা আছে সেটা দিয়ে করে এটা আমরা 1 করে দিই আপাতত। ওকে, পরে আমরা এটা হিট ইনসুলেশন চারটাতেই হবে, বাট যে আমরা জানি যে আমাদের লোয়ার বটমটা আমাদের মানে হিট, এবং এটা আমাদের কোল্ড, অর্থাৎ এটা আমাদের হট। এইটা আমাদের হট, এবং আমাদের বটম যেটা আছে বটমটা আমাদের হট এবং টপটা আমাদের কোল্ড। এই জন্য আমরা একটা কাজ করবো, এখান থেকে দুটো টেম্পারেচার আমরা সিলেক্ট করে নিব। তো যে টেম্পারেচার যেখানে আমরা এইটা আমাদের বটমটা আমাদের হট, তার মানে এইটার ভ্যালু আমাদের 1, এবং আমরা আরেকটা টেম্পারেচার সিলেক্ট করে নিব, যে টেম্পারেচারটা আমাদের টপটা হবে, যেটা হবে আমাদের 0। ওকে, এখন আমরা আমাদের মেশিনটায় চলে যাই। মেশিনটায় যদি আমরা যাই তাহলে আমাদের এখান থেকে মেশিনটা আমাদের আমরা প্রথমে ফ্রি ট্রায়াঙ্গুলারটা সিলেক্ট করে নিই। ফ্রি ট্রায়াঙ্গুলারের মধ্যে আমরা সাইজে চলে যাব। সাইজে গিয়ে আমরা এখানে আপাতত ফাইনাইট দিই। ফাইনাইট দিয়ে এখান থেকে ফ্লুইড ডাইনামিক্স সিলেক্ট করে দিই। বিল্ড অল, বিল্ড সিলেক্টেড। ওকে, এটা যেখানে আমাদের এটার উপর হোভার করলে কিন্তু রেড আসতেছে, তো আমরা এটা ক্লিক করে দিয়ে এটা সবুজ করে, অর্থাৎ এটার উপরে আমাদের মেশিনটা অ্যাপ্লাই হচ্ছে। এরপর আমরা স্টাডিতে চলে যাই। আমরা এটা প্রথমে আমরা যদি ইকুয়েশনে তাকাই দেখবো যে এটা আমাদের একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট আমাদের একটা প্রবলেম। সো আমরা এখান থেকে স্টাডিতে আমরা স্টেশনারিতে চলে যাব। তো স্টেশনারিতে আমাদের আমরা এখানে কম্পিউট দিই। কম্পিউট দিয়ে আমরা দেখি আমাদের সলিউশনটা কিরকম আসে। কনভার্জেন্স কোডটা আমরা দেখতে পারবো, এটা কনভার্জ করছে আমাদের। সো আমাদের এটা হিট, আমাদের প্রেসার কনস্ট্যান্টটা আমাদের এরকম, টেম্পারেচারটা আমাদের এরকম, এই কোল্ড আস্তে আস্তে আমাদের হট, আস্তে আস্তে আমাদের কোল্ড হচ্ছে, আইসোথার্মাল কন্ট্রাস্টটা আমাদের এরকম। আচ্ছা, তো আমাদের ইনিশিয়ালি প্রবলেমটা সলভ হলো। তো আমাদের এখানে এই যে প্লটটা আপনারা দেখতে পাচ্ছেন ভেলোসিটি, এইটার মধ্যে চেঞ্জ আনার জন্য আমরা কি করতে পারি, আমাদের যে ফ্লুইডের যে ইনিশিয়াল ভেলোসিটি যেটা ছিল, আমাদের ইনিশিয়াল ভ্যালু যেটা ছিল এই টেম্পারেচার, এইটার উপর ডিপেন্ড করে আমাদের ভেলোসিটি ফিল্ডটা চেঞ্জ হবে, অর্থাৎ প্রেসার হিটটা আমাদের ফ্লুইড ফ্লোটাকে কীভাবে চেঞ্জ করতেছে সেটাই যেহেতু আমাদের এটা প্রবলেম। সো এটা দেখার জন্য আমরা এখানে একটা ফাংশন নিব, যে ফাংশনটা আমাদের বলে দিবে যে অ্যাকচুয়ালি আমাদের ফ্লুইডের যে ফ্লোটা আছে সেটাকে ডিফাইন করবে। সো ফাংশনটা আমি লিখতেছি 1 - y multiply 1 - y plus 0.1 plus 1 - y plus 0.1 into sin pi x multiply cos pi y। সো এগেইন যদি আমরা এটা সলভ করি, দেন আমরা আবার টাইম স্টেশনারিতে চলে যাই, সলভ করি, দেন আমাদের একটা সলিউশন আসবে। ভেলোসিটি ফিল্ডটা চেঞ্জ হয়নি আমাদের কোনো কারণে। আমরা যদি কখনো চেঞ্জ না হয় তো আমরা কী করবো, সলভ কনফিগার যেটা আছে এটা আমরা ডিলিট করে দেবো, ডিলিট কনফিগার্স। এটা ডিলিট করে দিয়ে আমরা আরেকবার এটা ইনিশিয়াল ভ্যালুটা চেক করে নিই। হ্যাঁ, ঠিক আছে। আবার আমরা কি করব, এটা আবার কমপ্লিট করব। মাঝে মধ্যে হয় কি, কমসলের মধ্যে আগের সলিউশনটা রেখে দেয়, যার কারণে সলিউশনটা চেঞ্জ আসে না। আই এম সরি হেয়ার, যেহেতু আমাদের এটা স্টেশনারি সলিউশন, তার কারণে আমরা এখানে মানে ভেলোসিটি প্রোফাইলটা চেঞ্জ করার পরেও আমাদের চেঞ্জ হবে না। এই চেঞ্জটা অ্যাকচুয়ালি দেখতে পারবো আমরা যখন টাইম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে সলভ করব, তখন দেখতে পারবো অ্যাকচুয়ালি যে টাইমের সাথে সাথে আমাদের সলিউশনটা কীভাবে চেঞ্জ হচ্ছে। তো টাইম ডিপেন্ডেন্টটা আমাদের এখানে কেন লাগবে আপনাদের আগে আমি একটু দেখাই যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় হয়। আমরা যদি আমাদের এই প্রবলেম স্টেটমেন্টটায় চলে যাই, আমরা দেখবো যে এখানে আমাদের যে গ্রোশফ নাম্বার আছে, দেন
এটা প্যারামেট্রিক সলভ দিয়ে আমরা যখন সলভ করতে যাব তখনই আমরা প্রবলেমটায় পড়ব। আমরা স্টেশনারি প্রবলেমে গিয়ে যদি আমরা স্টাডি 1 এ গিয়ে যদি আমরা আমাদের প্যারামেট্রিক সুইপে সলভ করি এবং আমরা প্রথমে এটা নেই, আমরা আমাদের যেহেতু এখানে দেওয়া আছে 10 টু দি পাওয়ার 3, এগুলো যদি আমরা সিলেক্ট করে দেই 10 টু দি পাওয়ার 3, 10 to the power 4 and 10 to the power 5। আর এটা যদি আমরা দেই রেনল্ডস নাম্বারটা আমাদের একই প্যারামিটারের জন্য আছে 10 to the power 3, 10 to the power 4, 10 to the power 5। তো এরপর আমরা যদি সলভে দেই আপনারা এটা জিনিস দেখতে পারবেন যে এইটা যেহেতু আমরা ল্যামিনার ফ্লোতে আমরা সিলেক্ট করছি, আবার শেষে আমাদের রেনল্ডস নাম্বার এবং আমাদের গ্রোশফ নাম্বার অনেক বড় দেওয়ার কারণে আমাদের সলভটা এখানে আমাদের কনভার্জ করে না অ্যাকচুয়ালি। তো এই যে দেখেন এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইটারেশন নিউটন সিচুয়েশন ইচ, আমি এইটা অ্যাকচুয়ালি নন নিউটনিয়ান মানে নন লিনিয়ার সলভ দিয়েও দেখছি, বাট অ্যাকচুয়ালি কনভার্জ করে না। তো যেহেতু আমাদের এখানে কনভার্জ করতেছে না, এই জন্য আমরা একটা কাজ করি, আমরা আরেকটা স্টাডি নেই, যে স্টাডিটা আমরা টাইম ডিপেন্ডেন্ট দিব। তো টাইম ডিপেন্ডেন্ট 0 থেকে 1 পর্যন্ত আমরা দিই। এই টাইম ডিপেন্ডেন্টের মধ্যে আমরা প্যারামেট্রিক সুইপটা ইউজ করব। প্যারামেট্রিক সুইপ ইউজ করে আমরা এখানে একই রেঞ্জটা দিই 10 to the power 3, 10 to the power 4 and 10 to the power 5 and আমরা আরেকটা প্যারামিটার নিব, এটা তো আমরা সেম ভ্যালু দিব। সো আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। এরপর যদি আমরা কমপ্লিট করি টাইম ডিপেন্ডেন্টে, এখন কিন্তু সলিউশনটা আমাদের কনভার্জ করে এবং আমরা আমাদের যে ভেলোসিটি প্রোফাইল আছে সেটাতে কিন্তু এখন আমরা সমস্যা দেখতে পারবো অ্যাকচুয়ালি আমাদের চেঞ্জগুলা। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা চেঞ্জগুলো দেখতে পাচ্ছি। দেখেন বিভিন্ন টাইপের আমাদের, যেমন আমাদের কম্বিনেশন যেগুলো পসিবল সেই কম্বিনেশনগুলো আমাদের দিয়ে দিচ্ছি। কিন্তু যেমন ধরেন আমরা এখানে যদি এটা দিই টাইম স্লিপে এত, আমাদের প্লটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সরি, এটা যদি সিলেক্ট করি, এই যে আমাদের দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের মোটামুটি প্লটগুলো চেঞ্জড। যদি আমরা 0-0 তে যাই একবারে, তখন কিন্তু আমাদের এক ধরনের ফ্লো। আবার টাইম স্টেপটা টাইম হওয়ার শেষে আমাদের যদি আমরা অ্যানিমেশনও করতে পারি চাইলে, ভেলোসিটি প্রোফাইল, এই যে আমাদের ভেলোসিটি প্রোফাইলটা অ্যাকচুয়ালি কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু আমাদের দেওয়া আছে। ওকে, আজকের এই ভিডিও এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।